নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ রান্না করছি ছোট মাছের ঝোল, কিন্তু এর স্বাদ অপূর্ব। ছোট মাছ যারা পছন্দ করেন না, এভাবে রান্না করলে তারা চেটে পুটে খাবেন। তার জন্য নিয়ে নিয়েছি চারাপোনা, মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। আদা, কালো জিরে আর কাঁচা লঙ্কা, প্রায় 2 ইঞ্চি আদা, 7-8টা ছোট বড় মিলিয়ে কাঁচা লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে 2 চামচ তেল দিয়েছি, তাতে আদা বাটার মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি এটা কষাতে হবে। আর কালো জিরে বাটা আছে এর মধ্যে, ওই জন্য একটু মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে যাবে সেই রকম অবস্থায় আনতে হবে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি, কারণ মাছে তো অলরেডি লবণ মাখানোই আছে, তাই জন্যে ঝোলের জন্য লবণটা একটু ভেবে চিন্তে দিতে হবে, যাতে বেশি না হয়। এবার এই আবার কষিয়ে নেওয়ার পালা, ভালো করে কষাতে হবে, একদম তেলটা মশলার থেকে ছেড়ে বেরিয়ে আসবে। এতে আর কোনো মশলা পড়বে না, আমি খালি এর মধ্যে কষানোর সময় সামান্য ধনেপাতা দিয়ে দিই। অলরেডি মশলাটা কষিয়ে এসেছে, তেলটাও ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সাথে মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। কাঁচা লঙ্কা আর আলাদা করে দেবার দরকার নেই, কারণ আমি যথেষ্ট পরিমাণ কাঁচা লঙ্কা আদা বাটার সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি, 1/2 টিস্পুন পরিমাণে চিনি দিয়েছি, একটু স্বাদ বাড়ানোর জন্য। যারা চিনি পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, একদম কষিয়ে তেল মশলার থেকে পুরো আলাদা হয়ে গেছে, মশলার রং পরিবর্তন হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। যে যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে প্রায় 2 কাপ জল দিয়েছি। জলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার ভাজা মাছগুলোকে দিয়ে মিনিট 5-6 একটু ঢেকে রাখতে হবে। আমি এখানে ঢাকনা চাপা দেওয়ার ছবিটা স্কিপ করে গেছি। 5-6 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে মাছগুলো একবার উল্টেও দিয়েছি। এবার ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম ধনেপাতা। তৈরি হয়ে গেল আমাদের চারাপোনার কালো জিরে বাটার ঝোল। অত্যন্ত সুস্বাদু খেতে। এইভাবে চারাপোনা রান্না করে খেলে বড় মাছ খেতে চাইবেন না, ছোট মাছ খেতে তখন খুবই ভালো লাগবে। যারা কাটার ভয়ে খান না, তারা মাছটা এইভাবে একটু সেদ্ধ করে নিলে নরম হয়ে যায়, ভেতরে ঝোলটা চলে যায়, তখন আর খেতেও অসুবিধা হয় না। আপনাদের কাছে লাইক আর শেয়ারের অনুরোধ রইল। অনেক ধন্যবাদ।